হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 159 নাম্বার পেজটি খুলে নাও। সেই 159 নাম্বার পেজেরই অঙ্ক করাবো। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নটিতে বলেছে যে রোকেয়া ও ইপসিতা একই মাপের দুটি ব্যাগ নিয়ে বাজার গেলেন। রোকেয়া 10.925 কিগ্রা চাল ও 0.775 কিগ্রা ডাল ও 1 কিগ্রা চিনি কিনেছে। ইপসিতা 8.773 কিগ্রা চাল, 1.125 কিগ্রা ডাল ও 3 কিগ্রা ময়দা কিনেছে। তাহলে কার ব্যাগ বেশি ভারী, এটা আমাকে জানতে হবে। তাহলে দেখো, তোমাদের বইয়েতে অনেকটা অঙ্ক করেই দেয়া আছে, তবুও যতটা করতে হবে আমি করে দিচ্ছি। দেখো, রোকেয়ার ব্যাগে আছে, তাহলে আমরা করব রোকেয়ার ব্যাগে আছে, দেখো ভালো করে, 10.925 কিগ্রা চাল, 0.775 কিগ্রা ডাল। আচ্ছা, আর 1.000 কিগ্রা চিনি। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, এটা আমি করে দিলাম, যোগ চিহ্ন দিয়ে দিলাম। যোগ চিহ্ন দিয়ে দেখো, তাহলে টোটালটা আমি বের করে নেবো, টোটাল কতটা আছে রোকেয়ার ব্যাগে। ক্লিয়ার হয়েছে? রোকেয়ার ব্যাগে মোট কতটা জিনিস আছে সেটা আমি দেখে নেব, এটা যোগ করে নেব। দেখো, 5 5 10 0 হাতে থাকে 1, 7 তার 1 8 আর 9 10 0 হাতে থাকে 1, 8 1 8 8 2 16 1 17 17 7 হাতে থাকে 1, এটা 1 আর 2 2 আর 1, তাহলে 12.700 কিগ্রা। ঠিক আছে, মোট ওজন এত কিগ্রা, এটা রোকেয়ার ব্যাগে আছে। এরপরে ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে, ইপসিতার ব্যাগ, ইপসিতার ব্যাগ বলে, ইপসিতার ব্যাগে আছে ইপসিতার ব্যাগে আছে, দেখো 8.773 কিগ্রা ডাল, কিগ্রা ডাল, 1.125 কিগ্রা কিগ্রা ডাল। আর দেখো, এখানে পরিষ্কার বলুন 3 কিগ্রা আর 3.00 কিগ্রা ময়দা। দেখো, তাহলে টোটালটা দেখো, আমি হিসাব করছি টোটালটা এখানটায় দেখো, থামো, 3 5 1, আচ্ছা এটা যোগ করতে হবে 8 আচ্ছা রোকেয়ার ইপসিতার ব্যাগ আছে 8.773 কিগ্রা চাল, 1.125 কিগ্রা ডাল ও 3 কিগ্রা ময়দা। তাহলে এখানে দেখো, যোগটা ভালো করে দেখো তোমরা প্রত্যেকে, ইপসিতার ব্যাগের যোগটা দেখো, 5 আর 3 কত হয় 8, 7 আর 3 হয় 9, 7 আর 1 হয় 8, 8 আর 9 10 11 12, দেখতে পেয়েছ 12 এত কিগ্রা বা কেজি। তাহলে 12
বেরিয়েছে 8, 9, 8 কিগ্রা। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে দেখো ড্যাশ ব্যাগ বেশি ভারী, কোন ব্যাগটা বেশি ভারী? এটা বেশি ভারী এটার থেকেও, তাই তো? এখানে দেখো তোমাদের এরকম করে করে দেওয়া আছে ড্যাশ ব্যাগ বেশি ভারী, অতএব ড্যাশ ব্যাগ বেশি ভারী, এটা লেখা আছে। তাহলে কার? ইপসিতার ব্যাগ বেশি ভারী, সেই জন্য এখানটা আমি ইপসিতা লিখে দেবো। ইপসিতার ব্যাগ বেশি ভারী হয়ে গেল। এবার দেখো ড্যাশ ব্যাগ, তাহলে ইপসিতার ব্যাগটা বেশি ভারী, কতটা বেশি ভারী সেটা আমরা বিয়োগ করলেই জানতে পারবো। এটা আগে করে নাও, তুমি করে নাও এটা আগে। দেখো এরপর বন্ধুরা আমাদেরকে জানতে হবে কতটা বেশি ভারী। তাহলে এইটা থেকে না এইটা আমি বিয়োগ দিয়ে দিলেই বুঝতে পেরে যাও কতটা বেশি ভারী। শুনতে পেয়েছো? তাহলে আমি মুছে দিচ্ছি এটা। দেখো 12.901, 12.901 কিগ্রা। দেখো 12.700 কিগ্রা। এটা বিয়োগ করে এবার 102.0 কিগ্রা। অতএব ড্যাশ ব্যাগ এত কিগ্রা বেশি, এটা হয়েছে। এখানটা দেখো দেওয়া আছে, অতএব এখানটা ড্যাশ ব্যাগ কার ব্যাগ? ইপসিতার ব্যাগ তো, সেই জন্য ইপসিতার ব্যাগ করে দিচ্ছি। ইপসিতার ব্যাগ, দেখো ইপসিতার ব্যাগ এত কিগ্রা বেশি ভারী, করে নাও। তো বন্ধুরা এরপর তোমরা 2-এর দাগের প্রশ্নটা ভালো করে দেখো, আমি পড়ছি একটু মন দিয়ে শোনো। দেখো 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিন মেরামতের কাজ চলছে। প্রথম দিনে 1.317 কিলোমিটার ও দ্বিতীয় দিনে 2.123 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে সেটাই আমাকে জানাতে বলেছে। তো দেখো ভালো করে, তাহলে তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। আমি লিখছি প্রথম দিনে এত কিলোমিটার রাস্তা মেরামত হয়েছে, 2-এর দাগের অঙ্ক। প্রথম দিনে 1.317 কিলোমিটার রাস্তা মেরামত হয়েছে। দেখো দ্বিতীয় দিনে 2.123 কিলোমিটার রাস্তা মেরামত হয়েছে। তাহলে দেখো এখানটায় দুদিনে মোট, দেখো যোগ করো 10-এর 0, হাই থেকে 1, 4, এটা 1, 4.3, তাহলে 3.440 কিলোমিটার। ক্লিয়ার? 3.440 কিলোমিটার রাস্তা মেরামত
হয়েছে, শুনতে পেয়েছ? এরপরে দেখো তাহলে তৃতীয় দিনে রাস্তা মেরামত করতে হবে। অতএব তৃতীয় দিনে রাস্তা মেরামত করতে হবে। অতএব তৃতীয় দিনে রাস্তা মেরামত করতে হবে। তো কতটা করতে হবে দেখো, টোটাল রাস্তাটা তো মেরামত 6.28 কিলোমিটার, 6.28 কিলোমিটার বাই এইটা 3.440 কিলোমিটার। তাহলে এটা বাদ দাও, 5 4 4 4 5 6 7 8 9 10 11 12 8 দশমিকের সরাসরি এখানে 1 দিয়ে দাও, 4 2, তাহলে 2.845 কিলোমিটার। বুঝেছো? 2.845 কিলোমিটার, অর্থাৎ তৃতীয় দিনে এত কিলোমিটার রাস্তা মেরামত করতে হবে। এটা আগে করে নাও, করে নাও। অতএব তৃতীয় দিনে, অতএব তৃতীয় দিনে 2.845 কিলোমিটার রাস্তা মেরামত করতে হবে। হয়েছে? করে নাও, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, এরপর তোমরা প্রত্যেকে 3-এর দাগের অঙ্কটা মন দিয়ে দেখো। দেখো, নাফিসা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা এবং দ্বিতীয় ঝুড়িতে 18.38 কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 5.18 কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো? বুঝেছো? দেখো, তাহলে আমি দেখো যেটা একটু, নাফিসা মোট আম নিয়ে গেছে, বাজারে গেছে। নাফিসা মোট আম নিয়ে বাজারে গেছে। দেখো, প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা। দেখো, তাহলে মোট আম তাহলে এটা যোগ করে দাও, সমান 7 আর 5 12, 2 হাতে থাকে 1, 11 1 হাতে থাকে 1, 12 2 হাতে থাকে 1, 9 আর 5 14, 4 হাতে থাকে 1, 3, 34.212 কিগ্রা। দেখো, এরপরে দেখো ভালো করে, নাফিসা মোট আম নিয়ে বাজারে গেছে, নাফিসা মোট আম বিক্রি করেছে। দেখো, দিনের শেষে দিনের শেষে আম পড়ে রয়েছে। দিনের শেষে আম
পড়ে আছে, দেখো প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা। ক্লিয়ার? তাহলে আমি এখানটায় দেখো যোগ দেবো। অতএব আম পড়ে আছে, অতএব আম পড়ে আছে সমান, এটা যোগ করবো, দেখো 8 8 16 6 এ থেকে 1, 8 16 6 এ থেকে 1 3.7, তাহলে 7.366 কিগ্রা, 7.366 কেজি বা কিগ্রা, যে যা ইচ্ছে লিখতে পারো। এরপরে ভালো করে দেখো, দুটো ঝুড়িতে মোট এতটা আম ছিল, এতটা আম পড়ে আছে, তাহলে বাদ বাকিটা নিশ্চয়ই বিক্রি হয়ে গেছে। তাহলে কতটা আম বিক্রি হয়েছে সেটা, অতএব সে আম বিক্রি করলো, অতএব সে আম বিক্রি করলো সমান 34.212 কিগ্রা বাই 7.366 কিগ্রা। বিয়োগ দিচ্ছি, দেখো 6 6 12 6 হাই থেকে 1 7 7 8 9 10 11 4 হাই থেকে 1 4 4 4 4 5 6 7 8 9 10 11 12 8 দশমিক দাও, এক এক দিয়ে দাও, 8 8 আর 9 10 11 12 13 14 6 হাই থেকে 1 2, তাহলে 26.846 কিগ্রা। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা উত্তর লিখব, অতএব সে এত কিগ্রা আম বিক্রি করলো, অতএব সে 26.846 কিগ্রা আম বিক্রি করলো। বুঝেছো? করে নাও, করে নাও। আচ্ছা, তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম, কারণ এর পরের অঙ্কগুলো যদি করাতে যাই 159 নাম্বার পেজেরই, তাহলে ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য আমি ছোট থেকে বড় সাজায় অঙ্কগুলি নেক্সট দিনে নেক্সট ক্লাসে করিয়ে দেবো। তো থ্যাংক ইউ বন্ধুরা, প্রত্যেকে ভালো থেকো। আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করলাম।